তরুণদের চেতনার যে আগুন, গত 14 মাসে সরকার এই আগুনে তারা পানি ঢেলে দিয়েছেন। গতকাল জাতিসংঘে যিনি সফর করছেন প্রধান উপদেষ্টা, তিনি এক অনুষ্ঠানে যুবকদেরকে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, তরুণরা জেগে উঠেছিল বলেই অভ্যুত্থানটা হয়েছে। সত্য কথা, তরুণদের সাথে ছাত্র, তরুণ, সমাজের সকল স্তরের মানুষ, রাজনৈতিক দল, তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সর্বস্ব উজাড় করে রাজপথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা হাসিনার ফ্যাসিবাদকে বিদায় দিতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, প্রফেসর ইউনূস সত্যের একটা অংশ বলেছেন, কিন্তু গত 14 মাসে তরুণদের বুকের যে আগুন, সেই আগুনে, তরুণদের চেতনার যে আগুন, গত 14 মাসে সরকার এই আগুনে তারা পানি ঢেলে দিয়েছেন। চেতনার আগুনে তারা পানি ঢেলে দিয়েছেন। তরুণদেরকে তারা বিভ্রান্ত তারা সেখানে করে ফেলেছেন এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। গত 14 মাসে আমরা বলেছি, নানা ক্ষেত্রে বৈষম্য আরও বেশি প্রকট হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে বিশাল স্বপ্ন জুড়ে তরুণরা রাজপথে নেমে এসছেন। তরুণ যুবকেরা, বিপ্লবী যুব সংহতি যে গণজাগরণ, গণ অভ্যুত্থানে অসাধারণ বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেছেন, সেই তরুণরা গত 14 মাসে কেবলমাত্র প্রতারণার তারা শিকার হয়েছেন। তরুণদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। বেকারত্বের সারি কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে এবং তরুণদের চোখে আপনারা স্বপ্নের পরিবর্তে এখন হতাশা সেখানে আপনারা ছড়িয়ে দিয়েছেন এবং তরুণরা এখন তাদেরকে অনেকে ব্যবহার করছেন মব সন্ত্রাসে, চাঁদাবাজিতে, দখলদারিত্বে, প্রতিপক্ষের উপরে রাজনৈতিক হামলা, সন্ত্রাস করবার কাজে তরুণদেরকে সরকারের চারিপাশে যারা আছেন, ভেতরে আছেন, বাইরে আছেন, নানা চেহারা রাজনৈতিক দল, নানা রাজনৈতিক দঙ্গল, সামাজিক নৈরাজ্যের সুযোগ নিয়ে তারা তরুণদেরকে আজকে বেপরোয়াভাবে তারা তাদের দুর্বৃত্তপনা, দখলদারিত্বে তারা আজকে তরুণদেরকে ব্যবহার করছেন। আমি তরুণদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবকদেরকে, আপনারা কি অতীতের মতন ভবিষ্যতেও এই দুর্বৃত্ত মাফিয়াদের হাতিয়ার হিসাবে তরুণরা কি কেবল ব্যবহৃত হতেই থাকবে, নাকি আমরা ঘুরে দাঁড়াবো? আমরা ঘুরে দাঁড়াবো। আমরা লড়াইটা করেছি আমরা দীর্ঘ 16 বছর 36 দিনের।